তারা এই সময়ে এসে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এই নোংরামিটা করতে চায়। এই সংখ্যা নিয়ে যারা নোংরামি করতেছে তাদের পারিবারিক, তার বাবা দাদা রাজাকার ছিল, মানতে পারে না, ভাঙতে আসছে, কেমনি বাড়ি মারতেছে দেখছেন নি? ওদের বাপের রাজা আত্মসমর্পণ করছিল। দেখেন, আমরা যে বলি রাজাকার হওয়ার জন্য কোনো বয়স লাগে না। দুদিন আওয়ামী লীগের দালালি করছো, আজকে হঠাৎ করে ইসলাম প্রেমী হয়ে গেছো, হুজুর প্রেমী হয়ে গেছো। বিজয়ের মাস দেখে মনটা খারাপ হয়ে গেল। পাক বাহিনী আত্মসমর্পণ করতেছিল, রাজাকাররা আত্মসমর্পণ করতেছিল, সেই স্মৃতি বিজড়িত ভাস্কর ভাঙতেছে। ওদের বাপেরা আত্মসমর্পণ করছিল, ওদের ভিতরে চিন ব্যথা করে, মানতে পারে না, ভাঙতে আসছে, কেমনি বাড়ি মারতেছে দেখছেন নি? ওদের বাপেরা যা আত্মসমর্পণ করছিল। দেখেন, আমরা যে বলি রাজাকার হওয়ার জন্য কোনো বয়স লাগে না। বলবেন রাজাকাররা মারা গেছে, এই নতুন বয়সে কীভাবে রাজাকার হয়? যে ব্যক্তি বলবে গোলাম আজমের অনুসারী সে, তার কি বয়স লাগবে সে রাজাকার? বলেন বলেন, লাগবে নি? এইভাবে ভাঙতেছে, ওরা সহ্য করতে পারে না। নতুন করে গুজব ছড়াইছে যে 8,000 আওয়ামী লীগ রাজাকার, 2,000 হলো বিএনপি রাজাকার, আর জামাত রাজাকার 37। বিডি ফ্যাক্ট চেকে ক্রস চেক করেছে, এই তথ্যটি একটি গুজব। এরপরে ডিসেন্ট তারা করেছে, ও 2019 সালে গুজবটা ছড়াইছিল জামাত শিবির। এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে এই বট বাহিনী এগুলো করছে। জামাতে রাজাকারের সংখ্যা জামাতে বলে 37 জন। তাহলে জামাতে রাজাকারের সংখ্যা যদি 37 জন হয়, তাহলে ভাঙতে আসছিস কিসের জন্য? বুকের ভেতরে চিন ব্যথা করে কেন? হ্যাঁ, কষ্ট লাগে না? বাপেরা হাঁটু গেড়ে বসছিল, কষ্ট লাগে না? এগুলো এদের প্রমাণিত। দেখেন, জাস্ট এদের এই বিজয়ের মাসে এগুলো আমাদেরকে দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এরা কতটুকু, এদের রাগটা আসলে কোন জায়গায়? আমরা গণঅভ্যুত্থান করছি কেন? একটা শাসককে সরাইছি, রিজিমকে সরাইছি, কিন্তু এদের টার্গেট কোন জায়গায় দেখেন। আমাদের টার্গেট কিন্তু এখানে ছিল না। এবং আজকে তারা এভাবে ভাঙছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশে 30 লক্ষ শহীদ নিয়ে অনেক গুজব ছড়ায়। কবি আসাদ গতকালকে একটা শোতে বলেছিলাম, এপ্রিল মাসে বক্তব্য তার কবিতায় লিখেছিল 10 লক্ষ মানুষ মারা গেছে। এরপরে ইন্টারন্যাশনাল গণমাধ্যম টাইমস এপ্রিল মাসে নিউজ হয়েছে 7 লক্ষ মানুষ মারা গেছে। এভাবে মুক্তিযুদ্ধের আগেই অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে যে মুক্তিযুদ্ধে মৃতের সংখ্যা 30 লাখ। 17 ডিসেম্বর থেকে শেখ মুজিব বাংলাদেশে 9 জানুয়ারি এসেছিল। এর মধ্যে 1 ডজনের উপরে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছে যে বাংলাদেশে মৃতের সংখ্যা 30 লাখ। এই পিনাকিরা নতুন করে তত্ত্ব শুরু করছে, ফুয়াদ ভাইরা শুরু করছে যে এখানে পিনাকি কয় 2,000, ফুয়াদ ভাই কয় 7,000। এখন দুইজনে মিটিং করে সিদ্ধান্ত নাও, দুইজনের কাছে গুজব হয়ে যাচ্ছে। পিনাকি দাদার কাছে ফুয়াদ ভাই গুজব, ফুয়াদ ভাইয়ের কাছে পিনাকি গুজব। কারণ একজন বলে মুক্তিযুদ্ধে 2,000 মারা গেছে, আর একজন বলে 7,000 মারা গেছে। বাস্তবে হলো দুইজনের কপালে 4 সিল মারা আছে, ঠিক আছে? একজনের না, নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে না কতজন। আমরা তো দেখালাম যে কতগুলো নিউজে এরকম আসছে যে মুক্তিযুদ্ধের আগেই এই মুক্তিযুদ্ধের মৃতের সংখ্যা, আপনারা একটু সময় দিলে আমি বের করে দেখাই। মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 2,000 বলছে জামাতিদের আমির সাহেব, পিনাকি ভট্টাচার্য, আর একজন আমির ফুয়াদ ভাই বলতেছে 7,000। আসলে মুক্তিযুদ্ধের সংখ্যা কত? কবি আসাদ এপ্রিল মাসে 1971 সালে বলেছিলেন, তার কবিতায় লিখেছেন 10 লক্ষ মানুষ মরেছে। টাইমসে লিখেছেন 71 এপ্রিল মাসে, এপ্রিলের শুরুতেই লিখেছে 3 লাখ ছাড়িয়েছে এবং বাড়ছে। নিউজ উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে লিখেছে 7 লাখ। দ্য বাল্টিমোর সান 14 মে লিখেছেন 5 লাখ। দ্য মোমেন্টো লিখেছেন 5 থেকে 10 লাখ জুনের 13 তারিখে। কায়রান ইন্টারন্যাশনাল লিখেছে 28 জুলাই 5 লাখ। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে 2 থেকে 10 লাখ 23 জুলাই। টাইমস সেপ্টেম্বরে লিখেছে 10 লক্ষাধিক। দ্য হ্যাম্পটেড তারা লিখেছে 1 অক্টোবরে 30 লাখ। এইভাবে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগেই দেখুন
এপ্রিল মাসে বলল 2 লাখ, এরপরে 7 লাখ, 5 লাখ, 10 লাখ, অর্থাৎ প্রত্যেকটা মাস যাচ্ছে সংখ্যাটা বাড়ছে, ধীরে ধীরে সংখ্যাটা বাড়ছে। এবং শেষ পর্যন্ত 16 ডিসেম্বর যখন বিজয় হলো, 17 ডিসেম্বরে আন্তর্জাতিক প্রায় সকল গণমাধ্যমে এই সংখ্যাটা আসছে, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা 30 লক্ষ। এবং 17 ডিসেম্বর থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসা পর্যন্ত 9 জানুয়ারি পর্যন্ত প্রায় সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা 30 লক্ষ। সুতরাং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লক্ষ, এটি শেখ মুজিবুর রহমানের বয়ান না, বরঞ্চ অনেক আগে থেকেই নানা গণমাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা প্রচার করে আসছিল যে এইটা 30 লক্ষ। এই সংখ্যা নিয়ে যারা নোংরামি করতেছে তাদের পারিবারিক সূত্র খুঁজতে হবে। নিশ্চিত তার বাবা দাদা রাজাকার ছিল এবং তারা এই সময়ে এসে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এই নোংরামিটা করতে চায়। এই বিজয়ের মাসে সবাইকে জানিয়ে দেবেন যে 17 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার আগেই সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ। এইটা বানানো কোনো না। পাগল পিনাকি বলে 2000। আরে একটা গণকবরেই তো 100 জনের লাশ ছিল। এইভাবে একটা জেলা যত গণকবর ছিল সেখানে তো হাজার হাজার লাশ। এভাবে 30-40টি এলাকায় যদি গণকবর থাকে তাহলে তো এমনিতে লক্ষ লক্ষ লাশ ছাড়িয়ে যায়। এতদিন আওয়ামী লীগের দালালি করছো, আজকে হঠাৎ করে ইসলাম প্রেমী হয়ে গেছো, হুজুর প্রেমী হয়ে গেছো, হ্যাঁ, ইসলামিক গোষ্ঠীগুলোর আমির হয়ে গেছো। আমি তো বলতেছি বিএনপি ক্ষমতায় আসুক, 3 সপ্তাহ লাগবে না পিনাকি আওয়ামী লীগের দালালি শুরু করবে। কারণ ওই একইভাবে তো জামাতে দালালি করতেছে। জামাতেরও তো খুশি হওয়ারও কারণ নাই। কেমনি বাঁশ ভরে দেখবেন আপনারা। আমি বুঝি না, পিনাকির বাবা মুক্তিযুদ্ধকে অনেক সম্মান করতো। আমার শিক্ষক শ্যামল ভট্টাচার্য, আমরা জীবনেও দেখি নাই মুক্তিযুদ্ধকে এভাবে অসম্মান করেছে। তার ছেলে এরকম আচরণ করছে, আমি জানি না তার পরিবারও তাকে বিশ্বাস করে কিনা, জানি না। মানে অদ্ভুত একটা বিষয়। একটা মানুষ মুক্তিযুদ্ধের মতো মুক্তিযুদ্ধের জন্য পাগল হয়েছিল, হঠাৎ করে সে মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে গেল। মানে কি তালে গলে, মানে তালের রস খাইছেন নাকি? মাথা ঘোরে, পাক খায়। আপনার বাবার সম্মানটা এইভাবে নষ্ট করেন না। আর সেই সাথে আপনি বগুড়ার মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি। শেখ মুজিবুর রহমান যেমন গ্লোরিয়াস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও গ্লোরিয়াস। আপনার মুখ থেকে এইসব রাজাকারমূলক কথাবার্তা মানায় না।